আটকে আছি। আমরা এরপরে বাঁ দিকে নেব, বাঁ দিক থেকে এটা কি জায়গাটার নাম, কামালগাজী ব্রিজের দিকে যাব। কামালগাজী ব্রিজ থেকে বারুইপুর, বারুইপুর হয়ে সংগ্রামপুর, সংগ্রামপুর থেকে লক্ষ্মীকান্তপুর। এইটা আপাতত আমাদের জার্নি। এই যে চলে এসেছি আমার খুব পছন্দের একটা জায়গা, সেটা এই বাঁ দিকটা অন্ধকার যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে চিন্তামণি বার্ড স্যাংচুয়ারি, নরেন্দ্রপুর। এখানে প্রচুর দেশীয় পাখি পাবে, সঙ্গে তো প্রচুর গাছপালা, একটা জঙ্গল জঙ্গল ফিল হবে শহরের বুকে। যারা বার্ডিং পছন্দ করো তারা একবার এখানে অবশ্যই আসতে পারো। ক্যামেরা নিয়ে ক্যামেরা চার্জেস 200 টাকা আর এন্ট্রি ফিস 50 টাকা। সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত এর ওপেনিং টাইম। তো যারা বার্ডিং পছন্দ করো অবশ্যই একবার ঘুরে যাও। এই সিগন্যাল থেকে বাঁ দিকের রাস্তাটা, 50 মিটারের মধ্যেই এর মেন গেট। এন্ট্রি করে আহ, ঢুকে যাও ভিতরে, আশা করি ভালো লাগবে। আমি নিজে তো এখানে দুবার এসেছি, সময় পাচ্ছি না, এর মধ্যে একবার আসার ইচ্ছা আছে, দেখি সম্ভব হয় কিনা। এটা শহরের বুকে একটা ছোট্টখাট্টো জঙ্গল, এটা মানে ভাবা যায় না। ভিতরে ঢুকলে মনে হবে যেন আমি শহর থেকে অনেকটা দূরে কোথাও একটা জঙ্গলের মধ্যে আছি, এমন একটা ফিল হবে। এখন বাজে সকাল 7টা, আমরা আছি লক্ষ্মীকান্তপুরের মন্দির বাজার এলাকার একটা গ্রাম আচনা। সেই গ্রামে আমরা নাইট স্টে করেছিলাম। এরপর বেরোবো, বাকি জার্নিটা দেখাচ্ছি। এখানে এই যে একটা স্কুল আছে, আচনা স্কুল। এটা হাই স্কুল, পাশে আছে একটা প্রাইমারি স্কুল, মাঠ আছে। কুয়াশা ছিল যে কারণে একটু দেরিতে বেরোচ্ছি, আর একটু আগে বেরোলে ভালো হতো, প্রচণ্ড কুয়াশা ছিল। যাই হোক, পরে দেখা হচ্ছে। এখন এই যে লক্ষ্মীকান্তপুরের দিকে আমরা যাচ্ছি, লক্ষ্মীকান্তপুর স্টেশন। লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ডান দিক নিয়ে নেব। সামনেই স্টেশন, এখানে একটু জ্যাম হতে পারে সকালবেলা। সকালে এত কুয়াশা ছিল, উঠলাম অনেক সকালে কিন্তু বেরোতে পারলাম না। এদিক দিয়ে যাবো। এই যে বাঁ দিকে চলে গেছে রেলওয়ে স্টেশন লক্ষ্মীকান্তপুর। আমরা যাবো সোজা।
বাজার বসে গেছে সকালবেলা। 8টার দিকে কিন্তু এই জায়গাটায় আরো ভিড় হবে। জ্যামটা কত দূর কি জানি। টোটো, ইঞ্জিন ভ্যান, অটো, এবার যাবো স্ট্রেট। কাকদ্বীপে ঢুকে গেছি। এখান থেকে রাইট টার্ন দেখাচ্ছে 400 মিটার। এটা দেখাচ্ছে কাকদ্বীপ স্কুল মোড়, একটা পেরিয়ে এলাম এটা। এরপরে কাকদ্বীপে দেখাচ্ছে আরও 36 কিলোমিটার। এখানে দেখাচ্ছে কাকদ্বীপ 3.5 কিমি, বকখালি 43 কিলোমিটার, গঙ্গাসাগর 36 কিলোমিটার। গঙ্গাসাগর 36 কিলোমিটার। কলকাতার বাস এখান থেকে ডাইরেক্ট আসছে, ধর্মতলা থেকে বাসগুলো ছাড়ছে আর কি। এখান থেকে রাইট টার্ন, তাই তো রাইটে যাব এটা দিয়ে। তো এটা কি সর্বধর্ম সমন্বয় গঙ্গাসাগর, এটা হচ্ছে গেট একটা বানিয়ে। ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। টিকিট কাটতে হবে তো? হ্যাঁ। বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। ফেরিঘাটে চলে এসেছি। এই যে হচ্ছে টিকিট কাউন্টার। কত লোক সব লাইন দিয়ে টিকিট কেটে দাঁড়িয়েছে। এরপরে ভিতরে ঢোকার রাস্তা। এটা হচ্ছে সামনেটা। আমরা এটা দিয়ে এসেছি। যাবো এটা দিয়ে। আমরা ঘাটের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। বাইক দাদাও যাবে, আমিও যাব। আমাদের দুজনের আর হচ্ছে বাইকের ভাড়া নিল 90 টাকা। হ্যাঁ 90 টাকা ভাড়া নিয়েছে। সব লাইন দিয়ে দাঁড়িয়েছে। ভেসেলের টাইম না হলে গেট খুলবে না। গেট খুললে আমরা সবাই টিকিটগুলো, এই যে টিকিট
কটা টিকিট দিয়েছে? 10টা টিকিট। 10টা মানে 90 টাকা। 10 টাকার টিকিট। पंछी का दाना चिड़िया पंछी को खिलाने के लिए 2-2 रुपया में दाना। গেট খুলে দিয়েছে। এক দাদার সাথে কথা বলে জানতে পারলাম এই ভিড়টা নাকি কিছুই ভিড় না। আমরা আছি জেটি নম্বর 4-এ, এরকম আরও 3টে ওই দিকটা আছে, ওগুলোতে আরও ভিড় হয়। এবং মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর যে মেলা হয় সেখানে আরও নাকি টেম্পোরারি জেটি তৈরি করা হয় এত মানুষের ভিড় সামলানোর জন্য। এই যে মাঠটা পুরো দেখতে পাচ্ছ, এটা পুরোটা লোকে ভরে যায়। ফাইনালি আমরা এখন ভেসেলে উঠে গেছি, ভেসেল ছাড়বে। তো এই যে দেখো রাস্তা, এই রোড দিয়ে এত ভারী বাইক নামানো জাস্ট ইম্পসিবল একার পক্ষে, সঙ্গে কেউ যদি না থাকে তো খুব ডিফিকাল্ট। এইটুকু প্যাসেজের মধ্যে দিয়ে বাইক তোলা, আর এখন যেহেতু ভাটার সময় আরোই ডিফিকাল্ট হয়ে গেছে, কেন কি এই জেটির থেকে ভেসেলের যে আপ অ্যান্ড ডাউন যে ব্যাপারটা ছিল অনেকটা ডাউনে ছিল, যে কারণে বাইকটাকে খুব সাবধানে কেয়ারফুলি নামাতে হয়েছে। ভেসেল আমাদের ছেড়ে দিয়েছে, এখন আমরা চলেছি কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে। গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এখান থেকে ভেসেলে মোটামুটি 35 থেকে 40 মিনিট টাইম লাগতে পারে, যেটুকু জানতে পারলাম। দেখো ভেসেলে কত লোক, যারা দাঁড়িয়েছিল সবাই কিন্তু কেউ কেউ সিট পেয়ে গেছে, কেউ কেউ দাঁড়িয়ে রয়েছে। আমরা তো সিট পাইনি, আমরা দাঁড়িয়েই রয়েছি।
তো আমি এখন বাইক নিয়ে ভেসেল পার করে কচুবেড়িয়া ঘাটে পৌঁছে গেছি। কচুবেড়িয়া ঘাট থেকে আবার আমরা জার্নি শুরু করলাম। এখান থেকে 30 থেকে 33 কিলোমিটার দূর, যেটা কপিলমুনি আশ্রম বা গঙ্গাসাগর ঘাট পর্যন্ত। এটা একটা দ্বীপের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে। গঙ্গাসাগর আইল্যান্ডটাই পুরোটাই দ্বীপের মধ্যেই অবস্থিত। তো এর ওপর দিয়ে যে রাস্তাটা গেছে, দেখো রাস্তাটা কত সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা, গাড়ি চালিয়ে কিন্তু ভীষণ মজা পাচ্ছি। এত সুন্দর স্মুথ যাচ্ছে গাড়ি, বাসও চলছে। ইন্ডিয়া থেকে এখানে তীর্থযাত্রীরা আসে স্নান করতে, পুণ্য অর্জনের জন্য। আমরা চলে এসেছি সাগরে। বাইক নিয়ে কোন দিক দিয়ে যাওয়া যাবে? বাইক নিয়ে যাওয়া যাবে? আর স্নান করলে কোথায় যাবে? এখানে হচ্ছে আর 4 নম্বর ঘাটে। বাইক এখানে রাখতে পারবো? হ্যাঁ গঙ্গাসাগর যখন মেলাটা হয়, মানে মকর সংক্রান্তিতে, এগুলোতে সব দোকানপত্র সব কিছু বসে আর কি। দেখা যাচ্ছে এই যে সব মাছ টাছ দিয়ে রেখেছে, এখানে একটা মেলার মতন বসে যায়, গা গলানোর জায়গা থাকে না। এখানে সাধু বাবা দেখতে পাচ্ছি। যাওয়া যাবে? ওই একটা ঘাট, এইটা মন্দির। তো ফাইনালি আমরা গঙ্গাসাগরে পৌঁছে গেছি। এদিকে একটা ঘাট ছিল, আমরা ওই ঘাটে স্নান করব না, আমরা এইখানে এই ঘাটটাতে করব। এখানে অনেকে করছে স্নান। সমুদ্রের কি ঢেউ, জল কিন্তু বেশি নেই। দেখো এই যে এইগুলো, এই যে লাল 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 রঙের যেটা আছে না, এটা পোস্ট আছে এই জায়গাটা, প্রচন্ড সকাল 7টায় বেরিয়েছি, এখন বাজে কটা দেবরাজ? 11:30। এখানে স্নান করব। স্নান করার পরে এদিকটা আছে কপিলমুনি আশ্রম, এই যে আশ্রম দেখা যাচ্ছে,
জুম করে দেখাই, মাথাটা দেখা যাচ্ছে। এখানে পুজো দেবো। এই যে মা গঙ্গার এখানে একটা মূর্তি আছে। জয় মা গঙ্গা। আমরা চলে এসেছি কপিলমুনি মন্দিরে। কপিলমুনি মন্দিরে আমরা পুজো দেব। এই যে ডালা নিয়েছি। আগে পুজোটা দিয়ে আসি, চলো, তারপরে এসে ভিডিও করছি। হ্যাঁ, এটা হচ্ছে কপিলমুনি মন্দির। এখন অফিসাররা এসছে পুলিশ প্রোটেকশন নিয়ে পুজো দিতে। চলো ডাব খাই। ডাব খাবে? ভিডিও তো হবে, ভিডিও হবে। ডাব কত? 40 আছে, 50 আছে। আসো ডাব খাও, আসো। কে? দাও ডাব দাও। কচি ডাব খাবে না সাদা ডাব খাবে? কচি কচি দুটো দেবে। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হেলিপ্যাড। হ্যাঁ, গঙ্গাসাগরে একটা হেলিপ্যাড আছে, সেটা হচ্ছে এইটা কিন্তু গ্রিন কালারের ঘাস। এটা গেট